আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই সিম্পল একটা রান্না শেয়ার করছি। আমাদের বাসায় আমার মেয়ে ভেন্ডি তরকারিটা খুব একটা পছন্দ করে না খেতে, কিন্তু ওকে যদি এইভাবে ভেন্ডি রান্না করে দেওয়া হয় তাহলে সে খুব পছন্দ করে খায়। বাগান থেকে কিছু ভেন্ডি উঠিয়ে এনেছি। ভেন্ডিগুলোকে আমি ছোট করে টুকরো করে কেটে নেব। ভেন্ডিগুলো আমি ছোট করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি আলুকে আমি কিউব করে কেটে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ আর চিংড়ি মাছ। ব্যাস এটুকুই আমার রান্নার জন্য লাগছে, আর সাথে কিছু লাগবে মশলা। চলুন তাহলে রান্নাটা শুরু করি। প্যানের মধ্যে আমি তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম করে নিয়ে এতে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, পেঁয়াজ আর রসুনটাকে হালকা নরম করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা একটু হালকা নরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো দিয়ে আবারও হালকা করে একটু ভেজে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, গুঁড়া মশলার মধ্যে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ। আমি এখানে কোনো মরিচের গুঁড়া দিচ্ছি না, আমি কাঁচা মরিচের ঝাল দিব, তাই আমি কোনো মরিচের গুঁড়া ব্যবহার করছি না। এবারে আবারও সব কিছু ভালো করে একটু ভুনে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি একটু ছোট করে টুকরা করে নিয়েছি। আবারও সব কিছু ভালো করে একটু ভুনে নিব। এবারে এতে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা আলু দিয়ে এবার মশলার সাথে ভালো করে আলুটাকে কষিয়ে নিচ্ছি। আলু কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়ে এবার ঢেকে রান্না করছি 4 থেকে 5 মিনিটের মতো। 4-5 মিনিট পর আলু 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ভেন্ডি। ভেন্ডিটা দিয়ে আলুর সাথে একসাথে মিশিয়ে কষিয়ে নিব কিছুক্ষণের জন্য। ভেন্ডির সাথে আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। এখন আবারও ঢেকে রান্না করছি। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। ভেন্ডি দেওয়ার পর আর ঢেকে রান্না করব না, অল্প আঁচে রান্না করছি। কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। এভাবে ভেন্ডি আলু পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর বেশিক্ষণ রান্না করব না, প্রায় আর 2-1 মিনিটের মতো রান্না করে নিচ্ছি।
এভাবে চিংড়ি মাছ আলু দিয়ে ভেন্ডি ভাজি করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আশা করছি আপনাদের আমার রান্না ভালো লেগেছে। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।